আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বিয়ের আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক, 4 মাসে 17,000 নিবন্ধন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ওমানের শোক, শেখ তামিমকে সুলতানের ফোন। কুয়েতে প্রকাশ্য দিবালোকে পুলিশকে পেটালেন স্বামী স্ত্রী, সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। ওমান উপকূলে 8 বছর ধরে আটকে রহস্যময় জাহাজ, বাড়ছে পর্যটকদের ভিড়। আমিরাতে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্কুটার, দুর্ঘটনা এড়াতে পুলিশের সতর্কবার্তা। জরিমানা এড়াতে রাস্তায় অজ্ঞান হওয়ার নাটক, 2 চালকের কাণ্ডে হতবাক মানুষ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার পর ব্যাপক সাড়া মিলেছে। চলতি বছরের প্রথম 4 মাসে 17,000-এরও বেশি নারী পুরুষ এই কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে বংশগত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেই মূলত এই উদ্যোগ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানে বিয়ের আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। চলতি বছরের প্রথম 4 মাসেই প্রবাসী সহ 17,189 জন নারী পুরুষ এই স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, যা গত বছর অর্থাৎ 2025 সালে সারা বছরের মোট পরীক্ষার্থীর প্রায় সমান। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2026 সালের 1 জানুয়ারি থেকে ওমানি নাগরিকদের জন্য বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করে ডিক্রি জারির পরই এই কার্যক্রমে এমন গতি এসেছে। ক্রমবর্ধমান এই বিপুল চাহিদা মেটাতে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বেশিরভাগ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই সেবার পরিধি বাড়িয়েছে। এর পাশাপাশি চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে 20টির বেশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রকেও এই পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো ব্যক্তিদের মধ্যে 93% ওমানি নাগরিক এবং বাকি 7% প্রবাসী। বিয়ের আইনি আনুষ্ঠানিকতা আরও সহজ ও দ্রুত করতে তাওয়াফুক নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যা সরাসরি নোটারি পাবলিক সিস্টেমের সঙ্গে যুক্ত। এছাড়া গত বছর শুরু হওয়া মেক ইউর স্টার্ট রাইট শীর্ষক দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণাও এই কর্মসূচির সাফল্যে বড় ভূমিকা রেখেছে। বিয়ের আগের এই স্বাস্থ্য পরীক্ষার মূল লক্ষ্য হল পরবর্তী প্রজন্মে জিনগত ও সংক্রামক রোগের বিস্তার রোধ করা। এর মাধ্যমে মূলত সিকেল সেল ও থ্যালাসেমিয়ার মতো বংশগত রক্তের রোগ শনাক্ত করা হয়। চিকিৎসকেরা বলছেন, হবু স্বামী স্ত্রী উভয়ে যদি জিনগতভাবে কোনো রোগের বাহক হন, তবে তাদের অনাগত সন্তানের সে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 25% থাকে। তাই বিয়ের আগেই এমন স্বাস্থ্য পরীক্ষা স্বামী স্ত্রীকে ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে সচেতন ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে টেলিফোন করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। ফোনালাপে তিনি ওমানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত আল থানি পরিবার এবং কাতারের সাধারণ মানুষের প্রতি আন্তরিক সংহতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। মঙ্গলবার সুলতান টেলিফোনে যুক্ত হয়ে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ওমানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারের বরাতে জানা যায়, ফোন আলাপে সুলতান হাইতাম কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি আন্তরিক একাত্মতা ও সংহতি প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত আল থানি পরিবার এবং কাতারের সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত ও চিরস্থায়ী শান্তি কামনা করেন। পাশাপাশি এই কঠিন শোকের মুহূর্তে তার পরিবারকে যেন ধৈর্য ও শোক সইবার শক্তি দেওয়া হয়, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাও করেন ওমানের সুলতান। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ।
এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কুয়েতে রাস্তায় প্রকাশ্য দিবালোকে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মীকে এক দম্পতির মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সরকারি কাজে বাধা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার মতো গুরুতর অপরাধে জড়িত ওই স্বামী স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। কুয়েতে স্বামী স্ত্রী মিলে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে ঘটা চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায় রাস্তায় একটি গাড়ির পাশে ওই দম্পতি দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওই নারী এক নিরাপত্তা কর্মীর মুখে সজোরে চর বসিয়ে দেন। এ সময় তার স্বামীও অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। অসংখ্য মানুষের সামনে এমন ঘটনার ফলে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে ও চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কুয়েত জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারি ইউনিফর্ম পরা কোনো কর্মীর গায়ে হাত তোলা মানে সরাসরি রাষ্ট্র ও আইনের চরম অবমাননা। তাদের মতে পুলিশের কোনো কাজে আপত্তি থাকলে আইনি উপায়ে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে, কিন্তু রাস্তায় প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িত ওই দম্পতির অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। কুয়েতে সরকারি কাজে বাধা দেওয়া বা তাদের উপর হামলা করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার শাস্তি হিসেবে জেল বা বড় অঙ্কের জরিমানা হতে পারে। তবে পুলিশের কোনো আচরণে ক্ষুব্ধ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সঠিক কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। 2018 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মেকুনুর আঘাতে ওমানের সালালার পাথুরে উপকূলে আটকে পড়া একটি দৈত্যাকার জাহাজ বর্তমানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘ 8 বছর ধরে আরব সাগরের বুকে স্থির দাঁড়িয়ে থাকা এই পরিত্যক্ত জাহাজটি দেখতে দুর্গম ওই এলাকায় এখন প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী। ওমানের সালালার পশ্চিমে আফতালকুত এলাকার পাথুরে উপকূল। একদিকে সুবিশাল পাহাড়, অন্যদিকে আরব সাগরের উত্তাল জলরাশি। ঠিক মাঝে একেবারে স্থির দাঁড়িয়ে আছে বিশাল আকারের এক দৈত্যকার জলযান। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো ভুতুড়ে বা রহস্যময় জাহাজ এটি। দীর্ঘ 8 বছর ধরে ঠিক একই জায়গায় আটকে আছে জাহাজটি। অনেকের মনে স্বভাবত প্রশ্ন জাগে, এই রহস্যময় জাহাজের আসল গল্পটি আসলে কি? খোঁজ নিয়ে জানা যায়, জার্নাস নামের এই বিশাল জাহাজটি মূলত বাহরাইনের একটি পণ্যবাহী জলযান। 2018 সালে ওমান উপকূলে আঘাত এনেছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মেকুনু। সেই প্রবল ঝড়ের সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি এই পাথুরে উপকূলে আশ্রে পড়েছিল। এরপর থেকে একে আর সাগরে ফেরানো সম্ভব হয়নি। সময়ের পরিক্রমায় একসময় সেই ভয়ঙ্কর সামুদ্রিক দুর্ঘটনার সাক্ষী এই পরিত্যক্ত জাহাজটিই এখন ওমানের অন্যতম জনপ্রিয় এক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে ধোপারের শরৎকালে এই রহস্যময় জাহাজের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী। তবে দুর্গম এই এলাকায় যেতে হলে 4 হুইল ড্রাইভ বা 4x4 গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। গাড়ি থেকে নেমে কিছুটা পথ পায়ে হাঁটলেই দেখা মেলে প্রকৃতির কোলে আটকে থাকা বিস্ময়কর এই রহস্যময় জাহাজের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মূল সড়কে ও দ্রুতগতির গাড়ির ফাঁক গলে বিপজ্জনকভাবে ইলেকট্রিক স্কুটার চালানোর প্রবণতা বেড়ে যাওয়ায় কড়া সতর্কবার্তা দিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্কুটার চালকদের বাধ্যতামূলকভাবে নির্ধারিত লেন ব্যবহার এবং হেলমেট সহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যস্ত রাস্তায় সাই সাই করে ছুটছে ইলেকট্রিক স্কুটার। দ্রুতগতির গাড়ির ফাঁক গলে এবং ট্রাফিক নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে চলছে এসব বাহন। সম্প্রতি এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য উঠে এসেছে আবুধাবি পুলিশের প্রকাশ করা একটি ভিডিওতে। সেখানে দেখা যায় চালকরা জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে স্কুটার চালাচ্ছেন, যা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
বিপজ্জনক এই প্রবণতা ঠেকাতে কড়া বার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। এক সতর্কবার্তায় তারা জানিয়েছে, স্কুটার চালানোর ক্ষেত্রে নির্ধারিত লেন ব্যবহার করা বাধ্যতামূলক। মূল সড়কে বা জনাকীর্ণ এলাকায় এটি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। চালকদের নিরাপত্তার স্বার্থে হেলমেট ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে সন্তানদের স্কুটার ব্যবহারের সময় অভিভাবকদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। সবার সম্মিলিত সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করতে। রাস্তায় দুই স্কুটারের সামান্য ধাক্কা লাগার পর জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়া থেকে বাঁচতে উভয় চালকের রাস্তায় শুয়ে অজ্ঞান হওয়ার নিখুঁত অভিনয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ক্ষতিপূরণ এড়াতে চালকদের অভিনব এই নাটকের দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরসের জন্ম দিলেও এটি সড়কে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। রাস্তায় দুই স্কুটারের সামান্য ধাক্কা, আর তারপরই শুরু চমৎকার এক নাটক। দুজনেই রাস্তায় পড়ে এমন ভান করছেন যেন গভীর ঘুমে আচ্ছন্ন। মজার ব্যাপার হলো, অজ্ঞান হয়ে পড়ে থাকলেও এক চালক শুয়ে শুয়ে দিব্যি স্মার্টফোন টিপছেন। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা মজা করে বলছেন, এখানে নিয়ম একটাই, যে আগে উঠবে জরিমানা তাকেই দিতে হবে। ঘটনাটি একটি জেব্রা ক্রসিংয়ের। উল্টে থাকা দুই স্কুটারের এক চালক ডেলিভারি কর্মী, অন্যজন সাধারণ পোশাকে। নিজেদের ভুল স্বীকার করার বদলে তারা রাস্তায় শুয়ে গুরুতর আঘাত পর নিখুঁত অভিনয় করছেন। মূলত ক্ষতিপূরণ দেওয়া থেকে বাঁচতে এবং উল্টো অন্যকে ফাঁসাতেই তাদের এই অভিনব কৌশল। ব্যস্ত রাস্তার মাঝখানে তাদের এমন কাণ্ড দেখে পথচারীরাও রীতিমতো হতবাক হয়ে গেছেন। মজাদার এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে ট্রাফিক নিয়ম ভঙ্গের এক চরম বাস্তবতা। জরিমানার ভয়ে এমন দায়িত্বহীন আচরণ সড়কে অন্যান্য যাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বিয়ের আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক, 4 মাসে 17,000 নিবন্ধন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ওমানের শোক, শেখ তামিমকে সুলতানের ফোন। কুয়েতে প্রকাশ্য দিবালোকে পুলিশকে পেটালেন স্বামী স্ত্রী, সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। ওমান উপকূলে 8 বছর ধরে আটকে রহস্যময় জাহাজ, বাড়ছে পর্যটকদের ভিড়। আমিরাতে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্কুটার, দুর্ঘটনা এড়াতে পুলিশের সতর্কবার্তা। জরিমানা এড়াতে রাস্তায় অজ্ঞান হওয়ার নাটক, দুই চালকের কাণ্ডে হতবাক মানুষ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।